এমএসজি আসিফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা পূর্ণাঙ্গ পাসপোর্টের আবেদন করবেন। সো চলুন শুরু করি। আর ভিডিওটা একটু লেন্দি হতে পারে কারণ স্টেপ বাই স্টেপ একদম ডিটেলসে বোঝাবো আপনাদের। সো চলুন শুরু করি। প্রথমে আমি আমার ওই ল্যাপটপে গুগল ইন্টারফেসটা ওপেন করে নিব, বা আপনার চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। সো ব্রাউজার ওপেন করার পর প্রথমে আপনারা লিখবো এখানে যে ই পাসপোর্ট। ওকে, আমি লিখবো ই পাসপোর্ট। পাসপোর্ট লিখে সার্চ করব। দেন প্রথমে যে আপনার স্ক্রিনটা আসবে যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে ক্লিক করব। একটু ওয়েট করব। হ্যাঁ, আমার ওই বাংলাদেশ পাসপোর্ট অফিসের যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমি এখানে ঢোকার পর আপনি দেখবেন যে অনলাইন অ্যাপ্লাই অনলাইন 5 স্টেপ টু ই পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, ইনস্ট্রাকশন, পাসপোর্ট ফি। মানে এখান থেকে আমরা চাইলে পাসপোর্ট ফিটা দেখতে পারবো। যেমন আমি এখানে পাসপোর্ট ফিটা দেখতে চাই। সো এখানে ই পাসপোর্ট 48 পেজের জন্য মানে 5 ইয়ার মেয়াদের জন্য আপনার রেগুলার ডেলিভারির ক্ষেত্রে 4025 টাকা লাগবে, আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 6325 টাকা, আর সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে আপনার 8625 টাকা। এখান থেকে টোটাল ডিটেলস দেখতে পারবেন আপনারা যে কোন পাসপোর্টের ক্ষেত্রে কত পেজের ক্ষেত্রে কত মেয়াদের ক্ষেত্রে কত টাকা লাগবে আপনাদের। আর বিদেশ থেকে অ্যাপ্লাই করতে গেলে তো আপনার ওই সেম প্রাইস, প্রায় $100 5 বছর মেয়াদের জন্য 48 পৃষ্ঠার জন্য। আর সবকিছু এখানে দেওয়া আছে। সো আমি যেহেতু আপনাদের অ্যাপ্লাই করা দেখাবো, সো আমি ওই অ্যাপ্লাই একদম চলে যাই। ওকে, অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। যে আপনি যে অ্যাপ্লাই করবেন তার জন্য একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, মানে আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন কিনা। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, সো এখানে ইয়েস দিব। দেন আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব, মানে কোন ডিস্ট্রিক্টে আমি বর্তমানে আছি। সো ডিস্ট্রিক্টটা দিয়ে দিব। দেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে হলো আপনার যে নিকটবর্তী যে থানা আছে ওই থানার অ্যাড্রেসটা দিতে হবে। সো এখানে আমার থানা যেহেতু সরিষাবাড়ি, আমি থানা সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ওকে, ইমেল অ্যাড্রেসে দেওয়ার পর এখানে লেখা আছে আই এম এ হিউম্যান, মানে এটা ভেরিফাই করে দিব আমি সিম্পলি। ওকে, ভেরিফাই করার পর কন্টিনিউ ক্লিক করব। একটু ওয়েট করব। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর আমার যেহেতু আগের একটা অ্যাকাউন্ট আছে, সো ওটা এখানে শো করতেছে। সো আমি চাইলে আমার ওই আগের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো, চাইলে নতুন করে অ্যাকাউন্ট একটা খুলতে পারবো। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, সো আমি আর নতুন করে অ্যাকাউন্ট করলাম না। জাস্ট আপনারা এখানে ওই ইমেলটা দিবার পর আর পাসওয়ার্ডটা দিবেন, নতুন একটা ইমেল ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমার যেহেতু করা আছে, সো আমি আর করতেছি না। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর আমি সিম্পলি সাইন ইন করে নিব। সো সাইন ইন ক্লিক করব। ওকে, আমার সাইন ইনটা হয়ে গেছে। সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নতুন একটা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করি। ওকে, অ্যাকাউন্টে লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাবো যে সিম্পলি যে মাই অ্যাপ্লিকেশন, যে আমি এখানে কতগুলো অ্যাপ্লিকেশন করে রাখছি। আমি যেহেতু এখনো কোনো অ্যাপ্লিকেশন নাই, সো আমি চাইলে 6টা অ্যাপ্লিকেশন করতে পারবো আমার এই অ্যাকাউন্টটা দিয়ে। সো এখানে আমি সিম্পলি ক্লিক করবো এই ডান পাশে যে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট, এখানে ক্লিক করব। ওকে, নিউ পাসপোর্টে ক্লিক করার পর আপনার এখানে বলতেছে পাসপোর্ট টাইপ, আপনি কি টাইপের পাসপোর্টটা করবেন। যে অর্ডিনারি পাসপোর্ট, আপনি যদি সাধারণ নাগরিক হন, সো অর্ডিনারি পাসপোর্ট করতে পারেন। অফিসিয়াল পাসপোর্ট বলতে যাদের রাজনৈতিক যারা লোক বা মানে কূটনৈতিক পাসপোর্ট যেটা বলে তারা সেটা করতে পারবে। সো আমি যেহেতু নর্মাল পাসপোর্ট করবো, সো অর্ডিনারিতে ক্লিক করে দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লাই ফর মাইসেলফ, মানে অ্যাকাউন্টটা যদি আপনি নিজের ইমেল দিয়ে করেন বা নিজের জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করেন, সো এখানে ক্লিক দিবেন যে অ্যাপ্লাই ফর মাইসেলফ, মানে আপনি নিজের পাসপোর্ট নিজে অ্যাপ্লাই করতেছি। সো আমি এখানে টিক মার্ক দিব যে অ্যাপ্লাই ফর মাইসেলফ। আর দিবার পর দেখেন এখানে অলরেডি আমার নাম শো করছে, কারণ আমি যে নাম দিয়ে আমার ইমেল অ্যাড্রেসটা খুলছি, সো আমার নাম এখানে অলরেডি শো করছে। আর যে জেন্ডার দিব মেল, দেন আমার নাম শো করছে, আর গিভেন নেম দেওয়া লাগবে না।
আর নাম দেওয়ার ক্ষেত্রে আপনার এটা আমি একটু পরে দেখাবো যে আপনার নাম 3 ওয়ার্ডের হলে কেমনে দিবেন বা 2 ওয়ার্ডের হলে কেমনে দিবেন, এটা আমি ভিডিও শেষে দেখাবো। সো দেন এখানে সিলেক্ট করব প্রফেশন কি, যেহেতু আমি স্টুডেন্ট সো আমি স্টুডেন্ট দিব, বা যারা আর্টিস্ট, ব্যাচেলর, ব্যাংকার, দেন বুটম্যান, বিজনেসম্যান, সব টাইপের প্রায় আপনার ওই প্রফেশন পাবেন। সো আমি স্টুডেন্টটা খুঁজে নেব। আমি স্টুডেন্ট কোথায়, ওকে আমি যেহেতু স্টুডেন্ট তো স্টুডেন্ট সিলেক্ট করব। দেন একটু নিচে যাব, দেন এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট রিলিজিয়ন, আমি মানে কোন মানে আমি আমার ধর্ম কি, মানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, দেন আদার কোনো কিছু। আমি যেহেতু ইসলাম সো আমি ইসলাম সিলেক্ট করব। দেন ফোন নাম্বার অটোমেটিক আমার দেওয়া আছে, ফোন নাম্বার আমার দেওয়া লাগতেছে না। দেন সিলেক্ট ইউর কান্ট্রি অফ বার্থ, মানে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন এটা সিলেক্ট করবেন। আর আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি তো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা আছে, সো আমার এখানে আর কিছু করা লাগতেছে না। দেন মানে কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন, আমি আমার ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিব, ডিস্ট্রিক্ট, ওকে। এন্ড দেন আমার ডেট অফ বার্থটা দিব, এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিব। ওকে আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে বলা আছে সিটিজেনশিপ ইনফরমেশন, যে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে আপনার আসলে বাংলাদেশের নাগরিক কেমনে, আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে বাংলাদেশের নাগরিক, তো এখানে বাই বার্থ ক্লিক করব। দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার অলরেডি আমি আমার 2টা স্টেপ কমপ্লিট করে ফেলছি, পাসপোর্ট টাইপ এন্ড পার্সোনাল ইনফরমেশন অলরেডি কমপ্লিট করছি আমরা। সো এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে দিব যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, আমি কোথায় থাকি এখন, বা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করছেন এর আগে ওই হিসেবে আপনি অ্যাড্রেসটা দিবেন। সো এখানে আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে ওকে আমার অ্যাড্রেসটা দিব এন্ড সিটি, ভিলেজ, হাউস, মানে আমার যে কোথায় থাকি তা দিব, বা আপনি কোন শহর থাকেন সিটি, সেই সিটিটা দিয়ে দিবেন। সো আমি যে সিটি, আমার সিটি দিয়ে দিব। ওকে সিম্পলি আমার সিটিটা দিয়ে দিলাম। দেন রুট অফ ব্লক সেক্টর, যেখানে আপনার ওই রুট অ্যান্ড ব্লক সেক্টর, বা এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। দেন এখানে আছে যে সিলেক্ট পোস্ট অফিস, যে আপনার ওই আশেপাশে পোস্ট অফিস কি আছে, সেখানে ক্লিক করার পর আপনি অলরেডি দেখতে পারবেন যে আপনার ওই যেহেতু আপনি যে ডিস্ট্রিক্ট বা যে উপজেলা সিলেক্ট করছেন সেখানে যে পোস্ট অফিসগুলো আছে অলরেডি আপনি দেখতে পারবেন এখানে। সো এখানে আমি আমার পোস্ট অফিসটা খুঁজে নিব। ওকে এখানে আমি আমার পোস্ট অফিসটা সিলেক্ট করলাম, দেন নিচে অলরেডি আমার পোস্টাল কোডটা অটোমেটিক বসে যাবে। দেন এখানে সিলেক্ট পুলিশ স্টেশন সিলেক্ট করব। সো আমি আমার পুলিশ স্টেশনটা সিলেক্ট করব, আপনার যে উপজেলা থানা সেটা আপনি সিলেক্ট করে দিবেন এখানে। দেন এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ এ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সমান বা সেম হয় সো এখানে আপনি সিম্পলি টিক মার্কটা দিয়ে দিবেন। সো আর নতুন করে লেখা লাগবে না, সো আমি টিক মার্ক দিয়ে দিব। সো অটোমেটিকলি সেগুলো নিয়ে নিবে এখানে। দেন এখানে নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে রিজিওনাল পাসপোর্ট অফিস, মানে আমি যেহেতু আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সো অলরেডি এখানে আমার যে রিজিওনাল পাসপোর্ট অফিসের অ্যাড্রেস যেটা ওটা অলরেডি চলে আসছে জামালপুর। সো আবার নিচে একটু দেখতে পারবেন যে আপনার আবেদনটি পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আর আবেদন জমা দেওয়ার জন্য পাসপোর্ট অফিসের নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে, যে আমি যে আপনার বর্তমান ঠিকানা দিচ্ছেন হ্যাঁ সেই হিসেবে আপনার যে ওই নিকটবর্তী যে পাসপোর্ট অফিস অটোমেটিকলি সিলেক্ট করে দিবে তারা। সো এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। ওকে এখানে আসার পর ন্যাশনাল আইডি কার্ড দেওয়া লাগবে, যদি আপনার 18 বছরের বয়সের কম হয় সো ওই ক্ষেত্রে আপনি ডেট অফ মানে বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। সো আমার যেহেতু 18 বছর বেশি সো আমার আইডি কার্ডটা এখানে সিম্পলি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিছি। দেন এখানে দেখতে পাবেন ডাটা ইজ ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। সো আপনার এনআইডি কার্ডটা সঠিক হয় সো এটা এই টিক মার্কটা লেখা আসবে এখানে।
দেন নিচে আসবো, যে একটু নিচে আসার পর দেখতে পাবেন যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এখানে যে আই হ্যাভ এ মেশিন পাসপোর্ট, যে আপনার যদি আগে যে অ্যানালগ পাসপোর্ট থাকে ওইটা ক্লিক করবেন। আর দেন এখানে 2 নম্বর আছে ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট, বলতে যেটা আপনার যদি কোনো ই পাসপোর্ট থাকে সো এখানে ইয়েস দিবেন। সো আমার যেহেতু আগের কোনো পাসপোর্ট নাই সো আমি এখানে সিম্পলি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, বা মানে কোনো পাসপোর্টই নাই, মানে হ্যান্ড রিটেন পাসপোর্টও আমার নাই, সো আমি এখানে নো দিব। তারপর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে ডাটা কম্পারিশন দেখতে পারবো। এখানে যে আপনার এনআইডি কার্ডটা আপনার নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটা দিচ্ছেন, সো ওই হিসাবে আপনার টোটাল যে ডিটেলস এনআইডি কার্ডের সো সব এখানে শো করবে। যে এখানে প্রথমে অ্যাপ্লিকেন্ট ডাটা, যে আপনি যে ডাটাগুলো দিচ্ছেন, যে এনআইডি কার্ডের নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, সবগুলো মানে অটোমেটিকলি এনআইডি কার্ডের নাম্বারের সাথে এগুলো ম্যাচ করবেন যে সেম কিনা। যদি সেম থাকে দেন আপনি পরবর্তী স্টেপে যাইতে পারবেন। সো এখানে আমার টোটাল ডিটেলস দেখা যাচ্ছে, যে আমার নাম, বাবা মার নাম, মার নাম, সবকিছু দেখা যাচ্ছে। সো এখানে নিচে আসবে, একটু আসার পরে যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, বলতে আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে সো এখানে ইয়েস দিবেন, আর যদি না থাকে সো নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট। সো আমার যেহেতু আগের কোনো পাসপোর্ট নাই সো এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট দিব আমি, অটোমেটিক সিলেক্ট করাই আছে। দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর নেক্সট স্টেপে অলরেডি আমরা 4টা স্টেপ কমপ্লিট করে ফেলছি। সো নেক্সট স্টেপ হলো প্যারেন্টাল ইনফরমেশন। সো আমার পিতামাতার ইনফরমেশন দেওয়া লাগবে এখানে। সো আমার বাবার নাম দিব এখানে এনআইডি কার্ড অনুযায়ী। ওকে ওকে, আমি বাবার নাম দিলাম। দেন আমার বাবার পেশা দিব এখানে, যে বাবার পেশা কি এখানে। সো আমার বাবার পেশা সিলেক্ট করবো এখানে। সো আমার বাবা যে প্রবাসী ছিল, বর্তমানে সে কিছু করে না। সো এখানে নিচে আসবো, আসার পরে আদার্সে সিলেক্ট করে দিব। দেন ন্যাশনালিটি, আমার বাবা যেহেতু বাংলাদেশি সো এখানে বাংলাদেশি সিলেক্ট করবো আমি এখানে। ওকে ওকে, বাংলাদেশি সিলেক্ট করব। দেন আমার বাবার আইডি কার্ড নাম্বার চাইলে আমরা দিতে পারবো, বা অপশনাল, এখানে না দিলেও প্রবলেম নাই, সো আমি দিচ্ছি না। দেন আমার মাদার ইনফরমেশন দেওয়া লাগবে। সো যদি এখানে আবার এই আননোন অপশনটা দেখতে পাচ্ছেন, যদি আপনার ওই মানে অনেকে তো পিতামাতার অ্যাড্রেস জানে না বা তাদের নামও ঠিকভাবে জানে না, সো তারা আননোন দিবেন। যেহেতু আমি জানি সো আমি আমার আম্মুর নামটা দিয়ে দিব এখানে। ওকে, দেন আমি আম্মুর নামটা দিবার পর এখানে আম্মুর প্রফেশন, যেহেতু হাউস ওয়াইফ সো এখানে সিম্পলি হাউস ওয়াইফ সিলেক্ট করে দিব। হাউস ওয়াইফ একটু খুঁজে নিব। ওকে, হাউস ওয়াইফ সিলেক্ট করে দিব। দেন আম্মুর ন্যাশনালিটি সেমলি বাবার মতো যেমনি বাংলাদেশি সিলেক্ট করে দিব। ওকে, সো এখানেও সেম, যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইলে আমি দিতে পারবো বা স্কিপ করলেও সমস্যা নেই। এরপর এখানে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন। সো আপনার যেহেতু লিগ্যাল মানে আপনার পিতামাতা বা কেউ না থাকলে বা মৃত থাকলে সো এখানে লিগ্যাল কোনো গার্ডিয়ানের ইনফরমেশন দেওয়া লাগবে। সো আমার যেহেতু পিতামাতা আছে সো এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করব, যে আমার পিতামাতা থাকতে এখানে আর অন্য কোনো গার্ডিয়ান আমার নাই। সো একটু নিচে যাব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে অলরেডি আমরা 5টা স্টেপ কমপ্লিট করে ফেলছি। সো এখানে পাউস ইনফরমেশন বলতে আপনার বিবাহিত কিনা বা অবিবাহিত এটা সিলেক্ট করতে হবে, মানে আপনার। ওকে, এখানে পাউস ইনফরমেশন ক্ষেত্রে আসার পর এখানে আপনার মানে আপনি বিবাহিত কিনা বা অবিবাহিত কিনা এটা সিলেক্ট করতে হবে। সো এখানে সিম্পলি ক্লিক করব আমি সিঙ্গেল বা ম্যারিড, ডিভোর্স, উইডোর বা উইডো। ওকে, আমি যেহেতু সিঙ্গেল সো সিঙ্গেল সিলেক্ট করব। দেন সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর দেন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যে যদি আপনার পাসপোর্ট অফিস থেকে কোনো ইমার্জেন্সি যোগাযোগ আপনার সাথে করতে না পারে সো ইমার্জেন্সি কেমনে কন্ট্যাক্ট করবে আপনার সাথে। সো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনি চাইলে আপনার আন্টি, ব্রাদার ইন ল, কাজিন, ডটার, মানে যে কাউকে দিতে পারবেন। সো আমি যেহেতু ওই আমার আব্বু যেহেতু দেশে আছে সো আমি আমার আব্বুর নামটাই দিব এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য।
ওকে, সো আমি ফাদার সিলেক্ট করার পর অটোমেটিকলি আমার বাবার যে টোটাল অ্যাড্রেস চলে আসছে, এখানে নাম চলে আসছে, দেন বাংলাদেশ। আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব যে বাবার অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট। ওকে, অ্যাড্রেস দিয়ে দিব, প্লেস দিয়ে দিব। ওকে, রুট ব্লক যেহেতু অপশনাল, এটা আমি দিচ্ছি না। এখানে আমার সিম্পলি পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে আমার। ওকে, পোস্ট অফিসটা দিয়ে দিব। ওকে, পোস্ট অফিসটা দেওয়ার পর দেন এখানে আসছে যে সিলেক্ট পুলিশ স্টেশন। সো এখানে মানে টোটাল মানে বাবার অ্যাড্রেসে পুলিশ স্টেশনটা দিয়ে দিব, যেহেতু আমার বাবা এখানে থাকে। তো আমি দিয়ে দিলাম পুলিশ স্টেশন। আর এখানে হলো বাবার ইমেল অ্যাড্রেস। সো চাইলে বাবার ইমেল অ্যাড্রেস দিতে পারবো, অপশনাল যেহেতু দিচ্ছি না আমি। এখানে আমার বাবার ফোন নাম্বারটা দেওয়া লাগবে, তো আমি আমার বাবার ফোন নাম্বারটা দিয়ে দিব। ওকে, দেন সিম্পলি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব আমি। দেন এখানে আসছে মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে, যে পাসওয়ার্ড অপশন। আপনি মানে কোন টাইপের পাসওয়ার্ড আপনি নেবেন এখান থেকে। সো 48 পেজের 5 ইয়ার ভ্যালিডিটি বা 64 পেজের 10 ইয়ার ভ্যালিডিটি, মানে এখানে আপনি সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডের প্রাইসটা দেখা যাবে মানে ব্যাট সহ। সো আমি যেহেতু 64 পেজের 10 বছরের জন্য নিব, সো এখানে ক্লিক করবেন। 8500 টাকা আমার টোটাল ফি দেওয়া লাগবে। দেন এখানে আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি মানে কোনো ইমার্জেন্সি পাসপোর্ট করবেন কিনা, বা রেগুলার ডেলিভারি নেবেন কিনা, বা সুপার এক্সপ্রেস ডেলিভারি নেবেন কিনা। সো এই হিসাবে আপনি সিলেক্ট করবেন এখানে। সো আমি যেহেতু আমার ইমার্জেন্সি পাসপোর্ট দরকার নয়, সো আমি রেগুলার ডেলিভারি দিব, মানে এর জন্য প্রাইসটা একটু 8500 টাকা। যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি দেন, সো সেই ক্ষেত্রে 13800 টাকা দিবে। দেন এক্সপ্রেস ডেলিভারি 10350 টাকা। মানে এটা বেসিক্যালি আপনার পাসপোর্টের ডেলিভারি ডেট হিসাবে আপনার প্রাইসটা নির্ভর করে। সো আমি যেহেতু রেগুলার ডেলিভারি নিব, আমার ইমার্জেন্সি পাসপোর্ট দরকার নাই, সো আমি এখানে রেগুলার ডেলিভারিতে ক্লিক করব, দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমি আমার টোটাল ডিটেলস দেখতে পারবো, যে আমি যে টোটাল ডিটেলস গুলো এতক্ষণ দিলাম বা সাবমিট করলাম, টোটাল ডিটেলস দেখবো। আর আপনি এখান থেকে মানে সবকিছু আবার রিচেক করে নেবেন, যাতে কোনো প্রবলেম না থাকে বা কোনো ভুল থাকলে আপনি দেখতে পারেন বা এডিট করতে পারবেন, যে এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। সো আমি টোটাল আমার অ্যাপ্লিকেশনে যে টোটাল প্রসেসটা আমি যে ইনফরমেশন সাবমিট করছি, এগুলো আবার রিচেক করে নিব। সো রিচেক করার জন্য সবগুলো দেখে নিব আমি। ওকে, ওকে, সবকিছু দেখে নিব। ওকে, এখানে আসার পর ডিক্লারেশন অফ কনসেন্ট, এখানে হলো যে মানে আপনি যে উপরে তথ্যগুলো সাবমিট করছেন সবগুলো সঠিক এবং কোনো ভুল নেই। সো এখানে আপনার এটা টিক মার্ক দিতে হবে যে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সত্য, আমি পাসপোর্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অবগত আছি, কোনো অসত্য তথ্য প্রদান বা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধান বলে আমার উপর আরোপ যোগ্য হবে। সো এটা বেসিক্যালি টিক মার্ক দিয়ে দিবেন, যেহেতু আমি যেহেতু সবকিছু টোটাল সত্য জিনিসে সাবমিট করছি। সো এখানে দিব, দেন কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে আপনারা টোটাল আবার রিচেক করে নেবেন যে কোনো ভুল আছে কিনা। সো আমার যেহেতু কোনো ভুল নাই, সো আমি কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট। ওকে, তারপরে এখানে আপনার ওই সাবমিট করার পর আপনার এখানে অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার ওই মাই অ্যাপ্লিকেশন অপশনে আপনি এটা দেখতে পাবেন সবকিছু, যে আপনার একটা অ্যাপ্লিকেশন করা আছে আমার। সো এখানে আসার পর এখানে লেখা আছে যে ওয়েটিং ফর পেমেন্ট, মানে আমি এখন পেমেন্ট করি নাই। সো এখানে এর জন্য ওয়েটিং ফর পেমেন্ট লেখা আছে। সো আমি এখানে আমার এই নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে প্লিজ সিলেক্ট পেমেন্ট অপশন, যে আমি কিভাবে পেমেন্ট করব, যে অনলাইনে পেমেন্ট করব না অফলাইনে পেমেন্ট করব।
সো চলুন শুরু করি। সো এখানে এই আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটা হলো আপনার যে পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন করলেন, এটা রেজিস্ট্রেশন আইডি হলো এটা, মানে পরবর্তীতে এটার মাধ্যমে আপনার সবকিছু করা হবে আর কি। সো দেন নিচের দিকে যাই, যাওয়ার পরে এখানে আছে এলো পাসপোর্ট প্রাইস। যেহেতু আমি আপনার 10 বছরের জন্য 64 পেজের করছি, সো এখানে আমার টোটাল পাসপোর্ট প্রাইস হলো 8,050 টাকা। সো এখানে ব্যাড ইনক্লুডেড, মানে এখানে আর কোনো কিছু অ্যাড করা লাগবে না আমাদের। সো এখানে অপশন হলো অনলাইন পেমেন্ট বা অফলাইন পেমেন্ট, আপনি কেমনে পেমেন্ট করবেন। যে অনলাইন পেমেন্ট বলতে হলো বিকাশ, নগদ বা কার্ড বা অনলাইন যে ব্যাংকিং সিস্টেম আছে ওইভাবে পেমেন্ট করা যাবে। আর অফলাইনের ক্ষেত্রে হলো আপনার যে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে, যে হোয়েন এখানে লেখা আছে হোয়েন উই অ্যাপ্লাইং ইন বাংলাদেশ ইউ ক্যান পে দ্য পাসপোর্ট ফি অ্যাট এনি ডোমেস্টিক গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাংক, মানে যে কোনো ব্যাংকের মাধ্যমে এই চালানোর মাধ্যমে আপনার পেমেন্টটা করতে হবে। দেন এখানে সেকেন্ড যে আছে হোয়েন উই অ্যাপ্লাইং ইন বাংলাদেশ মিশন, যখন আপনি বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাপ্লাই করবেন, সো কন্ট্যাক্ট দ্য বাংলাদেশ মিশন ফর অ্যাভেলেবল পেমেন্ট অপশন। যে তাদের যে আপনি যদি বিদেশে সৌদি বা আপনার কাতার, দুবাই যেখান থেকেই করেন না কেন, ওই হিসেবে আপনার থাকবে যে কন্ট্যাক্ট দ্য বাংলাদেশ মিশন ফর অ্যাভেলেবল পেমেন্ট অপশন। তাদের সাথে কথা বললে নিতে হবে যে আপনি তারা কেমনে পেমেন্ট নিতে পারবে, যে কোন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। সো আমি ওই দিকে গেলাম না। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে পেমেন্ট করব আর বিকাশ, নগদে সহজ পেমেন্ট করা, সো আমি অনলাইন পেমেন্টটাই সিলেক্ট করব। সো অনলাইন সিলেক্ট করার পর দেন এখানে দুইটা পে আছে, যে এক পে আর ডিজি পে, মানে আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন। যে এক পে বা ডিজি পে, এটা জাস্ট একটা গেটওয়ে মাধ্যম যে কোন মানে কেমনে পেমেন্টটা করবেন। সো আমি এক পে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ ক্লিক করব সিম্পলি। ওকে, আমি আমার পেমেন্টটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো একটু ওয়েট করা লাগবে যে ইউ চেক দ্য পেমেন্ট স্ট্যাটাস বাটন টু গেট লেটেস্ট স্টেট অফ দ্য পেমেন্ট এন্ড প্রসেস। সো বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করার পর দেন আপনার ওখানে প্রিন্ট সামারি আর আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এই দুটো অপশন আসবে। সো আপনি ওই দুইটা ফর্ম ইজিলি ডাউনলোড করে নেবেন। নেবার পর দেন আমি নেক্সট স্টেপটা আপনাকে এখন বলবো। প্রিন্ট সামারি আর অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পর এখানে আপনার সিম্পলি আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটা কপি করে নেবেন। সো আমি আমার অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নিব। ওকে, দেন কপি করে নেবার পর আমি এখানে ক্লিক করবো যে পাসপোর্ট ফি, এর উপরে ক্লিক করব। দেন পাসপোর্ট ফিতে ক্লিক করার পর ওকে, এখানে আসার পর আমি যে অনলাইনে পেমেন্ট করলাম, সো তার ই চালান কপিটা আমাদের ডাউনলোড করতে হবে। সো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর দেন একটু ওয়েট করব, অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে আমাদের। সো এক পেজ মাধ্যমে যে আমি পেমেন্ট করছি, সো এখানে চলে আসছে। সো দেন এখানে মানে রসিদ নম্বর দিয়ে চাইলে আমি ওই ই চালান কপিটা বের করতে পারবো, মোবাইল নাম্বার দিয়ে বের করতে পারবো, বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি। যেহেতু পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার ওই ই চালান কপিটা বের করবো, সো আমি এখানে সিম্পলি পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা সিলেক্ট করে নিব। দেন এখানে আমি আমার পাসপোর্টের কপিটা প্রিন্ট করব, মানে এখানে আমি পাসপোর্টের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেস্ট করে দেব। সো এখানে জমা দিনে ক্লিক করব, একটু ওয়েট করব। পাই আমাদের সব কাজ শেষ। এখন জাস্ট আপনার 3টা কপি থাকবে আপনার কাছে, যে আমি আবেদন করেছিলাম আবেদনের কপি, দেন সামারি কপি যেটা ডাউনলোড করছি অলরেডি আমরা, আর দেন ওই আপনার রেজিস্ট্রেশন আইডির মাধ্যমে যে আমরা পেমেন্ট স্লিপটি ডাউনলোড করলাম, এই 3টা কপি এখন আপনার কাছে আছে। সো আপনি ইজিলি এই 3টা কপি আপনার ওই কোনো কম্পিউটার দোকান থেকে বা প্রিন্টার থেকে মানে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে নেবেন। ওকে, এই 3টা কপি প্রিন্ট আউট করার পর আপনার যদি আপনি এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, সো আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা মূল কপি সাথে নিয়ে যাবেন। আর যদি জন্ম নিবন্ধন করেন, সো জন্ম নিবন্ধনটা আপনি ক্যারি করবেন সাথে। তো তারপরে আপনার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, সো আপনি কি পেশায় আছেন, যে স্টুডেন্ট বা দেন সামারি বা কাবিননামা ফটোকপি লাগতে পারে, আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগতে পারে। এটা টোটাল ডিপেন্ড করে যে আপনার কোন কর্মকর্তা আপনার কাছে কি ডকুমেন্ট চাবে আপনাকে মানে ভেরিফাই করার জন্য, আরো কোনো কাগজপত্র আপনি দিতে হতে পারে, বাট এটা শিওর না। আমি তো আগে বললাম আপনাকে যে এই টোটাল ডিপেন্ড করে যে কোন কর্মকর্তা আপনার থেকে এই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা জমা নেবে, তার উপর ডিপেন্ড করে বা তার মোডের উপর টোটালি ডিপেন্ড করে। সো এই টোটাল কাগজপত্র আপনি একটা ফাইল করে নিয়ে যাবেন পাসপোর্ট অফিসে। নিয়ে যাওয়ার পর আপনার লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়াবার পর তারা আপনার কাগজপত্র দেখবে বা কি
কি ডকুমেন্ট আপনি সব যাচাই করে দেখবে যে আসলে আপনার কিছু জিজ্ঞাসা করতে পারে যে আসলে এই টোটাল কাগজপাতিগুলো আপনার কিনা বা সবকিছু সত্য কিনা, দেন আপনার তারা একটা কপি দিবে, মানে একটু ওয়েট করবেন, দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ছবি বা আইডিসি দেওয়ার পর তারা একটা পাসপোর্টের কপি আপনাকে দিবে। সো এটা নিয়ে আপনার ওখানে টাইমটা লেখা থাকবে যে কতদিন পর আপনার পাসপোর্টটা আসবে বা এর মধ্যে আসার কথা। সো সিম্পলি আপনি যদি আপনার রেগুলার ডেলিভারি নেন, সো 15 দিন বা এর মধ্যে হয়ে যায় বা 20 দিনের মধ্যে হয়ে যায়, বেশি লাগে না। সো দেন ওই কপিটা নিয়ে যাবেন, আর আপনার ফোনে যে একটা মেসেজ আসছে যে এমন একটা মেসেজ আসবে যে আপনার পাসপোর্টটা আঞ্চলিক অফিসে পাঠানো হয়েছে, সো আপনি চাইলে এখন কালেক্ট করতে পারবেন। সো দেন আপনি ওই মেসেজটা আর আপনি ওই কপিটা নিয়ে যাবেন, দেন আপনি ফিঙ্গার দিবেন আর পাসপোর্টটা নিয়ে চলে আসবেন। এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আপনারা প্রত্যেকটা স্টেপ খুব সহজভাবে বুঝছেন। আর যদি কোনো কিছু সঠিকভাবে না বুঝেন আমাকে কমেন্ট করবেন, সো আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। সো ধন্যবাদ, ভালো থাকুন আপনারা সবাই।